আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ। রাইকা, এটা কি করলেন আপনি? কেন? আমি দরজাই তো বন্ধ করলাম। এত জোরে? না, আসলে তাড়াহুড়োতে আমার হাত থেকে দরজা ছুটে গিয়েছিল। তাড়াহুড়ার কারণে তো দরজা খারাপ হতে পারে। তাড়াহুড়া করে কোনো জিনিস বন্ধ করা উচিত নয়, হোক তা দরজা বা জানালা অথবা অন্য কিছু। ওহো, সরি। ভবিষ্যতে আমি তা খেয়াল রাখবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে। রাইকা, এটা কি করছেন আপনি? পানি পান করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো কি হয়েছে? পানি বসে পান করা উচিত। কিন্তু কেন? কেননা পানি বসে পান করা সুন্নাত। আচ্ছা। আর হ্যাঁ রাইকা, যখনই পানি পান করবে তখন বিসমিল্লাহ বলে আলোতে দেখে 3 নিঃশ্বাসে পান করবেন। আলোতে কেন? অন্ধকারেও তো পানি পান করা যেতে পারে। যদি অন্ধকারে পানি পান করেন আর গ্লাসে কোনো ময়লা ইত্যাদি থাকে তবে তা পেটে চলে যাবে, যার ফলে আপনি অসুস্থ হতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি রুমের একই অবস্থা করেছেন, না ব্যাগ নিজের জায়গায় আছে আর না জুতা, আর আপনি এখনো কাপড়ও চেঞ্জ করেননি। আসলে আমার ক্ষুধা লেগেছিল, তাই তাড়াহুড়োতে কোনো জিনিসের প্রতি খেয়ালই ছিল না। এখনই সব ঠিক করে রাখছি। এই, আরে আরে দেখে চলুন। ওফ, ইয়া আল্লাহ, কি যে ব্যথা পেয়েছি। দেখেছেন রাইকা, আপনি আপনার রুম পরিষ্কার না রাখার কারণে আর তাড়াহুড়ো করার কারণে নিজেই কষ্ট পেলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি স্মরণে রাখবো। চলুন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ আদায় করে নে। জি, ঠিক আছে। ওফ, এ রাইকাও না সবসময় তাড়াহুড়া করে। রাইকা, কি হলো আপনার? সব কাজে এত তাড়াহুড়া করছেন যে কিছু খেয়ালই করছেন না। প্রথমে আপনি তাড়াহুড়া করে দরজা বন্ধ করেছেন, এরপর তাড়াতাড়ি খাওয়ার জন্য রুম অগোছালো রেখে আপনি লাঞ্চ করতে বসে পড়েছেন। এরপরে আপনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে পানি পান করতে লাগলেন, আর এখন আপনি ঠিকভাবে পানির ট্যাপও বন্ধ করেননি। আর এখন দেখুন দেখুন রাইকা, তাড়াহুড়োতে কাজ সঠিক হয় না, বরং কোনো না কোনো ভুল হয়েই যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে, আমাদেরকে সকল কাজ শান্তিতে এবং ধীরস্থিরভাবে করা উচিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুমিনগণ ভেবেচিন্তে প্রশান্ত মনে এবং গুরুত্বের সাথে সকল কাজ করে থাকে। জি আপু, ভবিষ্যতে আমি আর তাড়াহুড়ো করব না, ইনশাআল্লাহ। চলুন এখন নামাজ আদায় করে নি। আর হ্যাঁ, প্রশান্ত মনে এবং ধীরস্থিরভাবে পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম হলো, নামাজ ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়। জাযাকিল্লাহু খায়রা।